হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 নবম শ্রেণীর ইংরাজি বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে বাঁকুড়া জেলা স্কুল, পেজ নাম্বার হচ্ছে 123 123। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তোমাদের রিডিং স্কিল সিন নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে এ শিপ র্যাক্ট সেলার। প্রশ্নোত্তর দেখো, আমি টেক্সটটা পড়ছি না, প্রশ্নোত্তর তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। একের দাগের বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স ইন দ্য অ্যাবভ প্যাসেজ আই রেফার টু। এখানে হবে রবিন ক্রুজো। ক্রুজো ওয়াজ আনএবল টু মেজার টাইম বিকজ হি ডিড নট হ্যাভ। ক্রুজো সময় মাপতে পারছিল না, কারণ কি তার কাছে ছিল না ওয়াচ অ্যান্ড ক্যালেন্ডার, ঘড়ি এবং ক্যালেন্ডার। বলছে দ্য প্লেজেন্ট মিডো মানে সেই সুন্দর মিডো মানে হচ্ছে কি সেই ঘাসভূমিটা, কি বলছে ওয়াজ বাই, তার পাশে ছিল দ্য রিভার ব্যাঙ্ক, নদীর পাশে। ক্রুজো রেস্কিউ সামথিং ফ্রম, ক্রুজো কিছু উদ্ধার করেছিল দ্য ব্রোকেন পার্ট অফ দ্য শিপ। তারপর বলছে দেখো অন 29th of the June month ক্রুজো ওয়াজ, এটা হবে এ বিট উইক। বিয়েরটা বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। একেরটা টু মেজার টাইম ক্রুজো ইউজ টু নাইফ টু cut upon a large post the date of his landing. Data, a small bag of corn was brought for poultry feed by it হবে the June of 1660. Crusoe had gained security, food and shelter. এরপর হচ্ছে সিয়ের দাগের ট্রু ফলস। একটা বলছে ক্রুজো ফেস হেভি রেনফল ইন দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার, এটা হবে কি ট্রু। আর সাবডিভিশনে কি লিখবে আফটার এ লং স্পেল অফ রেন, এটুকু লিখবে তোমরা। যে বলছে দেখো যে ক্রুজো ফাউন্ড আউট ফিউ ওয়াটারমেলন ইন দ্য উডি পার্ট অফ দ্য পেন, এটা ফলস হবে। কি উত্তরটা লিখবে আই ফাউন্ড মেলনস ইন গ্রেট অ্যাবান্ডান্স, অনেক পেয়েছিল তাই ফলস হলো। এরপর তোমাদের হচ্ছে কবিতা, এটা নিয়ে আছে দ্য নর্থ শিপ থেকে। বলছে একটা বলছে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। একটা দ্য থার্ড শিপ ওয়েন্ট টুয়ার্ড দ্য নর্থ, যেটা হচ্ছে দ্য নর্দার্ন স্কাই ওয়াজ ডার্ক। দ্য শিপ দ্যাট ওয়েন্ট ইস্টার্ন টু রিটার্ন জয়ফুলি। বলছে দ্য এক্সপ্রেশন ফর আনফরগেটেবল সি মিনস বাউন্ডলেস সি। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে দুটো। একটা হোয়াট রেফার টু দ্য ফায়ার স্পেলিং স্টার, উত্তরটা কি লিখবে ইট মিনস এ ব্রাইট স্টার হুইচ স্প্রেড ফায়ার। দু নম্বরটা কি বলছে যে হোয়াট ডাজ দ্য থার্ড শিপ সিম্বলাইজ, উত্তর লিখবে দ্য থার্ড শিপ সিম্বলাইজেস দ্য লং জার্নি অফ লাইফ ফুল অফ হার্ডশিপ। পরে প্রশ্ন তোমাদের রয়েছে দেখো আনসিন, আনসিনটা দেখো পড়ছি আমি। বলছে পালু ইন্দোনেশিয়া, এটা লেখা হয়েছে পালু একটা জায়গা ইন্দোনেশিয়ার। রেস্কিউ অফিসিয়াল ফিয়ার, বলছে যে যারা উদ্ধারকারী দল তারা ভয় করছে দ্যাট দ্য ফুল স্কেল অফ ইন্দোনেশিয়ার আর্থকুয়েক অ্যান্ড সুনামি কুড ক্লাইম্ব ফার পাস্ট দ্য প্রেজেন্ট সিচুয়েশন হোয়ার মোর দ্যান 8,800 আর অলরেডি কনফার্ম ডেথ। কি বলছে যে তারা ভয় করছেন যে যে ইন্দোনেশিয়ার যে দুটো আর্থকুয়েক এবং সুনামি ঘটেছিল সেটা যে বর্তমানে পরিস্থিতি থেকে আরও বেশি কিন্তু ভয়ঙ্কর, আরও বেশি রাখায় মৃত্যুর সংখ্যা, কারণ কি যেখানে মৃত্যুর সংখ্যা 800কে ছাড়িয়ে গেছে। অ্যাজ সেভারাল লার্জ কোস্টাল টাউন্স রিমেন কাট অফ সানডে, হচ্ছে যে উপকূলবর্তী যে শহরগুলো আছে সেগুলো হচ্ছে কি বলছে বিচ্ছিন্ন হয়ে গেছে রবিবারে। বাই ড্যামেজ রোড, কী হবে রাস্তা ক্ষতি হয়ে, এবং ডাউন কমিউনিকেশন লাইন, এবং কমিউনিকেশন লাইন তোমার এটা হয়ে বিচ্ছিন্ন হয়ে। দ্য কান্ট্রি ডিজাস্টার এজেন্সি, যে দেশের যে ডিজাস্টার এজেন্সি আছে তারা বলছেন কি সেড দ্যাট, তারা বলছেন দ্য ডেথ টোল কুড বি মোর দ্যান দ্য ডাবল টু 832। বলছে তারা আশা করছেন যে যে মৃত্যু কিন্তু আর ডবল হবে, দ্বিগুণ হবে, কার 832-এর দ্বিগুণ হবে। অ্যান্ড নিয়ারলি অল অফ দোজ ওয়ার ফ্রম দ্য হার্ট হিট সিটি অফ পালু অন দ্য আইল্যান্ড অফ সোয়ালাওসি।
সলিসিস দ্বীপের যে পাশে পালু সেখান থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দ্য রিজেন্সিস অফ ডোংলা, সিগি, পারিগিরি, মোতং with a combination population 1.2 million had yet to be fully assessed। বলছে এইসব যে জায়গার নাম বলছে এখানে মোট পপুলেশন হচ্ছে কত 1.2 মিলিয়ন। তো এখান থেকে এখনও কিন্তু আমাদের কতজন সেটা হিসাব করা যাচ্ছে না কতজন মৃত্যু হয়েছে। দ্য ডেথ টোল ইজ বিলিভ টু বি স্টিল ইনক্রিজিং সিন্স মেনি বডিজ আর স্টিল আন্ডার দ্য রিকেজ। বলছে এখনও কিন্তু মৃত্যু সংখ্যা বাড়বে, কারণ এখনও কিছু অনেক বডি বলছে অনেক মৃত কিন্তু স্তূপের নিচে চাপা আছে। ওয়াইল মেনি হ্যাভ নট বিন রিচ, সেখানে এখনও কেউ পৌঁছায়নি। সে ডিজাস্টার এজেন্সি পারসন সুতপা পরোয়া বলছে নুরগ্রহ বলছে ইনি বলেছেন যে এজেন্সির যে স্পোক পারসন তিনি বলেছেন যে এখনও সে পৌঁছানো হয়নি, এখানে চাপা পড়ে আছে। এরপর বলছে তাও কি বলছে যে হি সেড দ্যাট এ মাস বিউরাল কুড বি হেল্ড অন সানডে ফর হেলথ রিজন। বলছে কি রবিবারে শারীরিক কারণে বলছে বডির কবর দেওয়া হবে, গণকবর দেওয়া হবে একসঙ্গে। পরে বলছে দেখো বডিজ কভার্ড ইন ব্লু অ্যান্ড ইয়েলো ট্র্যাপ লাইন অফ দ্য স্ট্রিট অফ পালু। বলছে এই মৃত শরীরগুলোকে বডিগুলোকে কভার করা আছে ব্লু, নীল এবং ইয়েলো হলুদ স্ট্রিপ দিয়ে কাপড় দিয়ে। ওয়াইল রেস্কিউ ড্র্যাগ থ্রোড বলছে রাবল ইন দ্য হোপ অফ ফাইন্ডিং সার্ভাইভার ফ্রম দ্য টুইন ডিজাস্টার স্টাক ফ্রাইডে ইভিনিং। বলছে যে রেস্কিউ টিম আছে তারা কিন্তু চেষ্টা করছে এখান থেকে বাঁচানোর জন্য, যারা এখনও তারা আশা করছে এখনও কিন্তু চাপা পড়ে রয়েছে। রবিবারের যে সন্ধ্যাবেলার যে দুটো একসঙ্গে হয়েছিল সুনামি আর আর্থকুয়েক মানে হচ্ছে ভূমিকম্প। বলছে এখান থেকে দেয়ার ওয়াজ এ পার্টিকুলার ফোকাস অন দ্য 8th স্টোরি রোয়ারোয়া হোটেল। বলছে কিন্তু বেশি করে ফোকাস করা হচ্ছে 8তলা যে রোয়ারোয়া হোটেল সেখানে। হয় ভয়েসেস ফ্রম আন্ডার আর্থ ফর রাবিং ফ্রম দ্য রেবল হুড হেয়ার কলিং ফর দ্য হেল্প অন স্যাটারডে। তাহলে কী বলছে সেখান থেকে রোয়ারোয়া হোটেল থেকে ভিতর থেকে কিছু মানুষের আওয়াজ আসছে, তারা হেল্পের জন্য আওয়াজ শোনা যাচ্ছে। বলছে দ্য ক্রাইজ ফ্রম দ্য বিনিথ দ্য হোটেল হুইচ অ্যাপিয়ার টু বি ট্র্যাপ ওভার উইথ ইটস ওয়েল স্প্রিন্টেড লাইক পিক আপ স্টিক মেড সাইলেন্ট বাই সানডে আফটারনুন। বলছে যেখানে এই হোটেলের যে আওয়াজ হচ্ছিল সেটা কিন্তু বলছে যে সানডে যে রবিবার দুপুর বিকেল পর্যন্ত কিন্তু আর আওয়াজটা বন্ধ হয়ে গিয়েছিল। অফিসিয়াল হ্যাড এস্টিমেটেড, সরকারি কর্মীরা এস্টিমেট করছেন মোর দ্যান 50 পিপল কুড বি ইনসাইড, 50 জনের মতো কিন্তু ভিতরে এখনও আছে। উই আর ট্রাইং আওয়ার বেস্ট, আমরা আমাদের চেষ্টা করছি, আমাদের যতটা সম্ভব চেষ্টা করছি। টাইম ইজ সো ইম্পর্টেন্ট দেয়ার টু সেভ পিপল, এখানে সময় খুব গুরুত্বপূর্ণ মানুষকে বাঁচানোর জন্য। বাই মোহাম্মদ সোয়াগি, হেড অফ দ্য ন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ টিম, এর যে মেন তিনি বলছেন। নেক্সট বলছে দেখো যে হেভি ইকুইপমেন্ট ইজ অন দ্য ওয়ে, বলছে ভারী যন্ত্রপাতি কিন্তু আসছে। পালু which is more than 380,000 people, যেখানে পালুতে যেখানে 380,000 বেশি জনসংখ্যা আছে, was due to debris from the earthquake and tsunami, সেটা পুরোটাই কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই একটা মসজিদ হেভিলি ড্যামেজ, ভালোভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বাই দ্য আর্থকুয়েক, এই আর্থকুয়েক ভূমিকম্পে। ওয়াজ হাফ সাবমার্জ ইন দ্য সাবমার্জ, কিছুটা ডুবে গেছে, অর্ধেকটা ডুবে গেছে কিন্তু। অ্যান্ড এ শপিং মল, এবং একটি শপিং মল বলছে রিডিউস টু দ্য ক্রিম্পেল হাগ, একটা পুরো হচ্ছে ভাঁজস্তূপে পরিণত হয়েছে। এ লার্জ ব্রিজ ওয়াজ ইয়েলো আর্চার ওয়াজ কোলাপস, একটা হলদে দাগোলা ব্রিজ কিন্তু বসে গেছে। একের দাগে উত্তরটা হবে দেখো মোর দ্যান 8,000, দুইটা বলছে মোস্ট, এটা হচ্ছে পালু। তিনেরটা উত্তর হবে কি এখানে দেখো হচ্ছে কর্পাস মানে হচ্ছে কিন্তু ডেড বডি। দ্য প্যাসেজ ইজ আর ফ্রম টেকেন, এটা নিউজ পেপার। একের দাগের উত্তরটা হবে দেখো আর্থকুয়েক অ্যান্ড সুনামি। দুইয়েরটা দেখো এখানে লিখে দিয়েছি, এখানে উত্তরটা হবে দুইয়েরটা, এখান থেকে লিখবে ড্যামেজ থেকে এই লাইন্স।
এরপর দেখো রয়েছে তিনেরটা কি লিখবে, এখান থেকে লিখবে, দেখে নাও, এই ভয়েস থেকে লিখবে স্যাটারডে, ভয়েস থেকে স্যাটারডে। এরপর রয়েছে তোমাদের চারেরটা, এই মস্ক ওয়াজ এখান থেকে হেভিলি ড্যামেজ বাই দ্য আর্থকুয়েক। এবার ট্রু ফলস রয়েছে সি এর দাগের একেরটা, দ্য স্ট্যাক ডেথ টোল, এটা লিখবে কি, এটা ট্রু হবে। আর লিখবে কি, দেখে নাও, দ্য ডেথ টোল বিলিভ টু বি স্টিল ইনক্রিজিং, তাহলে এটা কি হলো, এটা ট্রু হলো। যেটা বলছে এ ম্যান উড বি হেয়ার ইন সেন্টিমেন্টাল রিজন, এটা হবে ফলস, কি হবে, ফলস হবে, এটা ফলস হবে। আর লিখবে কি, এখান থেকে দেখো, এ মাস বিউরাল উড বি হেল্ড অন সানডে ফর হেলথ রিজন। নেক্সট প্রশ্ন দেখা রয়েছে পরেরটা, অ্যারাউন্ড 50 পিপল কুড বি ট্র্যাপ আন্ডার দ্য রাব অন ওয়া হোটেল, এটা ট্রু হবে। অফিসিয়াল হ্যাড এস্টিমেটেড সাম 50 পিপল কুড বি ইনসাইড। তারপরে চারেরটা, তাহলে দুয়েরটা কি হলো, দুয়েরটা তোমাদের ফলস, আর তিনেরটা হবে ট্রু, আর চারটা তোমাদের হবে ফলস। বলছে লার্জ ব্রিজ অফ ইয়েলো আর্চ ওয়াজ স্প্রেড ফ্রম দ্য ডিস্ট্রাকশন, এটা ফলস হবে। কি লিখবে, এই লার্জ ব্রিজ, এখান থেকে তোমরা লিখবে হ্যাড কোলাপস, ইয়েলো আর্চের হ্যাড কোলাপস। এবার তোমাদের রয়েছে গ্রামার ভোকাবুলারিতে আসি। এখানে বলছে একেরটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল পজিশন, অ্যাট লার্জ পিপল ফ্রম ডিফারেন্ট রাংস অফ, তারপর হবে এখানে কি, ফর দ্য মুভমেন্ট। যে দেখো প্রশ্ন দেখো রয়েছে, এগুলো বলে দিচ্ছি, দেখানো। প্রথমটা হবে কি, ওয়াজ এস্টিমেটেড, দুইটা হবে কি, ওয়াজ স্টার্টেড, আর তিনেরটা হবে ইজ। আবার বলে দিলাম। ছয়ের জায়গায় বলছে দেখো কারেক্ট ফর্ম লিখতে হবে এখানে, প্রথম এটা স্পেশাল ভাব, প্রথম এটা কন্টিনিউ জায়গায় ক্যারিং অন হবে, কারণ এখানে ভাবের সঙ্গে আইন যোগ আছে। এটা সিকিং আছে, লুকিং ফর, আর এখানে আছে ফ্লিড, এটা র্যান অ্যাওয়ে, এটা রিড, এটা গন থ্রু, আর টেক, এটা হবে লুকস আফটার। এরপর হচ্ছে তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড, একটা দেখো সাথে দেখা একটা, দ্য ডিসিশন হার্ট দেম, এটা চেঞ্জ দ্য ভয়েস, উত্তরটা হবে দে ওয়ার হার্ট বাই দ্য ডিসিশন। যেটা বলছে ইট ইজ রেনি ডে, দ্য চিলড্রেন কুড নট গো আউট, এটা জয়েন্ট সিম্পল সেন্টেন্স, ইট ইজ বিইং রেনি ডে, কমা, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, এটুকু লিখবে তোমরা। এরপর হচ্ছে পরেরটা, আই অ্যাম প্রাউড অফ মাই প্যারেন্ট, এটা বলেছে কি, প্রাউডের কী করতে হবে, ইউজিং দ্য নাউন, প্রাউডের নাউন ফর্ম লাগাতে হবে, আই টেক প্রাইড ইন মাই প্যারেন্টস। তারপরে বলছে দেখো, আই হ্যাভ টু ডু ইট, চেঞ্জ দ্য ইন্টু নেগেটিভ সেন্টেন্স, আই কান্ট অ্যাভয়েড ডুইং ইট।